বিএনপির ফ্যামিলি কার্ড, জনগণের মুক্তি নাকি নতুন কোনো ধোঁকাবাজি? সামনেই 13তম জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে বইছে এক অন্যরকম হাওয়া। দলগুলোর নানা প্রতিশ্রুতির ভিড়ে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিএনপির একটি ঘোষণা, ফ্যামিলি কার্ড। বিএনপি বলছে তারা ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে একটি ফ্যামিলি কার্ড দেবে, যার মাধ্যমে মাসে মাসে নগদ টাকা বা খাদ্য সহায়তা মিলবে। সাথে থাকছে কৃষকদের জন্য কৃষক কার্ড। কিন্তু প্রশ্ন হলো, দেশের বর্তমান ভাঙ্গুর অর্থনীতিতে এই বিশাল অর্থের যোগান আসবে কোথা থেকে? এটি কি সত্যি জনগণের ভাগ্যোন্নয়ন, নাকি ভোটাদায়ের জন্য মানুষকে বোকা বানানোর এক নতুন ফাঁদ? আজকের এই ভিডিওতে আমরা তথ্য উপাত্ত সহ উন্মোচন করব বিএনপির এই ফ্যামিলি কার্ডের আসল রহস্য। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষ দিকে আমরা এমন কিছু হিসাব দেখাবো যা আপনাকে চমকে দেবে। বিএনপির 31 দফা রূপরেখায় এই ফ্যামিলি কার্ডের কথা বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। তাদের নেতাদের দাবি অনুযায়ী এই কার্ডটি হবে মূলত পরিবারের নারীদের নামে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে 1000 থেকে 2500 টাকা কিংবা সমমূল্যের চাল, ডাল, আলু এবং তেলের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা পাবে। বিএনপি বলছে এটি হবে একটি সার্বজনীন কার্ড, অর্থাৎ ধনী দরিদ্র নির্বিশেষে সবাই এটি পেতে পারে। কিন্তু এখানেই দেখা দিচ্ছে বড় এক বৈপরীত্য। রাষ্ট্রের কাজ কি সবাইকে ভিক্ষা দেওয়া, নাকি যারা সত্যি পিছিয়ে আছে তাদের টেনে ধরা? অর্থনীতির মারপ্যাচ, টাকা আসবে কোথা থেকে? এখন আসি সবচেয়ে বড় রহস্যে। এই বিপুল অঙ্কের টাকার উৎস কি? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে দুর্নীতি কমিয়ে এবং রাজস্বের সাশ্রয় করে তারা এই টাকা জোগাড় করবে। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। সরকারি হিসেবে দেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে। যদি প্রত্যেক পরিবারকে মাসিক 25 কেজি চাল, 5 কেজি আলু এবং অন্যান্য সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়, তবে সরকারকে মাসে প্রায় 140 কোটি কেজি বা 40 লক্ষ টন খাদ্যশস্য সরবরাহ করতে হবে। বর্তমানে দেশে সরকারি গোদামের ধারণ ক্ষমতা মাত্র 20 থেকে 25 লক্ষ টন। তাহলে এই 2.25 কোটি টন অতিরিক্ত খাদ্যপণ্য সংরক্ষণের জায়গা কোথায়? নাকি এটি শুধুমাত্র একটি তুঘলকি কাণ্ড হয়ে দাঁড়াবে? অর্থনীতিবিদদের আশঙ্কা, এই বিপুল পরিমাণ ব্যয় মেটাতে গিয়ে সরকারকে যদি অতিরিক্ত টাকা ছাপাতে হয়, তবে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হবে এবং বাংলাদেশ জিম্বাবুয়ের মতো ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়বে। ফ্যামিলি কার্ড কেন একটি ফাঁদ হতে পারে? অনেক বিশ্লেষক মনে করছেন এটি একটি পদ্ধতিগত ব্যর্থতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ভীরুতা। রাষ্ট্রের দায়িত্ব হলো যারা সবথেকে বেশি বিপদে আছে, যেমন বিধবা, প্রতিবন্ধী বা অতি দরিদ্র, তাদের বিশেষ সহায়তা করা। কিন্তু বিএনপি সবাইকে সমান কার্ড দেওয়ার কথা বলে সেই পিছিয়ে পড়া মানুষদের গুরুত্ব কমিয়ে দিচ্ছে। তাছাড়া এই কার্ড বিতরণের লজিস্টিক সাপোর্ট বা তদারকি করবে কারা? অভিযোগ উঠছে যে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করা ক্যাডাররা যদি এই কার্ড বা রেশনের ডিলারশিপ পায়, তবে সাধারণ মানুষের কপালে কী জুটবে তা সহজেই অনুমেয়। ভারতের রেশন ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় সেখানে কোটি কোটি ভুয়া রেশন কার্ডের কারণে অর্থনীতি পঙ্গু হয়ে আছে। বাংলাদেশ কি সেই একই অর্থনীতির দিকে এগোচ্ছে? সামাজিক সুরক্ষা বলয় কি ধ্বংস হয়ে যাবে? বর্তমানে বাংলাদেশে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা টিসিবির মতো অনেকগুলো সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু আছে। বিএনপির পরিকল্পনায় দেখা যাচ্ছে তারা বিদ্যমান এসব খাত থেকে টাকা কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে দিতে চায়। অর্থাৎ চা বাগান শ্রমিক বা চরাঞ্চলের যে মানুষটি বিশেষ সহায়তা পেত, তারা পাওনা কমিয়ে সবাইকে ছিটিয়ে দেওয়া হবে। এটি কি ন্যায় বিচার, নাকি সুবিধা বঞ্চিতদের সাথে প্রতারণা? পরিশেষে বলা যায়, ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। তবে ফ্যামিলি কার্ডের মতো এত বড় একটি মেগা প্রজেক্টের পেছনে যে শক্তিশালী অর্থনৈতিক পরিকল্পনা দরকার, তার সিটে ফোটাও বিএনপির রোডম্যাপে দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, এটি কি শুধু ভোট পাওয়ার একটি সস্তা কৌশল, নাকি মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় যাওয়ার এক সুদূর প্রসারী চালবাজি? আপনি কি মনে করেন বিএনপির এই ফ্যামিলি কার্ড কি আদৌ বাস্তবায়ন সম্ভব, নাকি এটি কেবলই একটি নির্বাচনী ধোঁকা? আপনার সম্ভাব্য কমেন্ট আমাদের জানাবেন। দেশের রাজনীতি সম্পর্কে খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।